শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মাদিয়ানবাসীদের জন্য একজন নবী ছিলেন। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে এসেছেন। আমরা জানি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক স্ত্রী ছিলেন। তার একজন স্ত্রী, সেই স্ত্রীর গর্ভ থেকে 6 জন সন্তান জন্মগ্রহণ করে। তার একটা সন্তানের নাম ছিল মাদিয়ান। আর এই মাদিয়ান সন্তানের নামানুসারে এই অঞ্চলটাকে মাদিয়ান নামক অঞ্চল হিসাবে ইতিহাসবিদ আখ্যায়িত করেছেন। আর এই মাদিয়ানে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হয়েছে। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন পয়গম্বরের সাথে সুসম্পর্ক, তার নাম হচ্ছে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মূসা নবীর শ্বশুর ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন মাদিয়ানবাসীদের জন্য নবী। এমনকি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খতিবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের খতিব, নবীদের ইমাম ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবে এসেছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ, বক্তৃতার যে ধরন, আলোচনার যে জ্ঞান দরকার, আল্লাহ পাক তাকে সমস্ত জ্ঞান দান করেছিলেন। এবং তার আলোচনা প্রাঞ্জল, স্পষ্টভাষী, নম্র এবং ভদ্র স্বভাবের একজন মানুষ ছিলেন। এবং তার জাতিদের সামনে, তার কওমের সামনে সুন্দর বক্তৃতা দেওয়ার কারণে সমস্ত নবী এবং রাসূলদের খতিবুল আম্বিয়া, মানে কি আম্বিয়াগণের খতিব হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তার জাতির লোকেরা পাপাচার, অনাচার, শিরক এবং বিদাতের সাথে নিজেদেরকে যখন নিমজ্জিত করে রেখেছিল, সে সময় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে দুনিয়াতে। এবং সেই জাতির লোকেরা বড় বড় 5টা পাপ কাজ করেছিল। এর ভিতরে 1 নম্বর পাপ হলো তারা শিরক করত, শিরক এবং বিদাত করত। সে সময় আসহাবুল আইকা, কোরআনে কারিমের ভিতরে আসহাবুল আইকা নামে একটি গাছের কথা আছে। অর্থাৎ আসহাবুল আইকা হচ্ছে আইকার অধিবাসী। আর এই আইকার অধিবাসী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকদেরকে বলা হয়। কেন বলা হয়? তার কারণ হলো তারা যখনই কোনো বিপদে পড়তেন, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ওই আইকা নামক গাছের নিকট চলে যেতেন এবং সেখানে আশ্রয় গ্রহণ করতেন। আর ওই গাছের মাধ্যমেই বিভিন্নভাবে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ওই গাছের পূজা করতেন। এজন্য তাদেরকে বলা হয় কি আসহাবুল আইকা, আইকার অধিবাসী। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে তারা 1 নম্বর অপরাধ, তাদের অপরাধ হলো তারা শিরক এবং বিদাত করত। 2 নম্বর তাদের অপরাধ ছিল তারা ওজনে কম দিত, মানে নেওয়ার সময় বেশি নিত কিন্তু দেওয়ার সময় কি দিত? কম দিত। এটা ছিল তাদের অপরাধ, ওজনে কম দেওয়া। ব্যবসা বাণিজ্য যখন লেনদেন করতেন ওজনে কম দিতেন, এটা তাদের চরিত্র। 3 নম্বর তাদের অপরাধ ছিল তারা ফাসাদ সৃষ্টিকারী, জমিনে ফাসাদ সৃষ্টি করত, ঝগড়া লাগাইত। 4 নম্বরে তাদের অপরাধ ছিল তারা ছিল চাঁদাবাজ। বিভিন্ন রাস্তায় গাছ ফেলে রাতের আধারে দিনের আলোতে অন্যায়ভাবে জুলুম করে নিরপরাধ মানুষদেরকে রাস্তা আটকায়া তারা চাঁদাবাজি করত। এখন বলেন চাঁদাবাজ আমাদের দেশে আছে না নাই? তার মানে বোঝা গেল এই চাঁদাবাজি শুধু এই যুগে নয়, সেই যুগেও ছিল, তারা চাঁদাবাজি করত। 5 নম্বরে তারা অপরাধ করেছিল তারা অকৃতজ্ঞ জাতি। অকৃতজ্ঞ কাকে বলা হয়? যে সব কিছু পাওয়ার পরেও বলে যে আমি কিছুই পাই নাই, তাকে বলা হয় অকৃতজ্ঞ। সেই জাতিদেরকে আল্লাহ সব কিছু দিয়েছিলেন, ধন সম্পদ, অট্টালিকা, সব কিছু দেওয়ার পরেও তারা ছিল অকৃতজ্ঞ। এই 5টা বড় বড় অপরাধ তারা করেছিলেন। তো আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর হলেন, হওয়ার পরে আল্লাহ তাকে বললেন যাও এখন কওমের মাঝে দাওয়াত দাও।
তার কওম যখন শিরিক আর বিদআতের ভিতরে যখন নিজেকে নিমজ্জিত করে রেখেছিল, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাতির লোকদের সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি তার জাতির লোকদেরকে আল্লাহর একত্ববাদের দিকে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর এক আল্লাহর পরিচয় জানানোর জন্য তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم মুমিনিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদের সামনে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। তোমরা গাছের পূজা বাদ দিয়ে দাও, তোমরা যে মূর্তি পূজা করো মূর্তির পূজা বাদ দিয়ে দাও, তোমরা এক আল্লাহর গোলামি করা শুরু করো। আর তোমরা কি করো, তোমরা ওজনে কম দিও না, মানুষের মাঝে বিবাদ ঝগড়া দ্বন্দ্ব লাগায় না। এরপরে তোমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমরা চাঁদাবাজি করো না। এই দাওয়াতগুলি যখন আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের সামনে যখন পেশ করলেন, তার জাতির লোকেরা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। আমার ভাইরা, এই দাওয়াতকে প্রত্যাখ্যান করে আল্লাহর পয়গম্বর শুআয়বকে অস্বীকার করলেন। রব্বুল আলামিন সেই কথাটাও সূরা বানী ইসরাঈলের 94 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। হে শুআয়ব, তুমি যে পয়গম্বর হয়ে গেলে, তুমি যে নবী দাবি করো, আসলে নবীরা তো মানুষ নয়, নবীরা অন্য কিছু হবে। আর আমরা তো দেখি তুমি আমাদের মতো মানুষ, তুমি আমাদের মতো হাট বাজার করো, চলাফেরা করো, এরপরে সংসার করো, ব্যবসা বাণিজ্য করো। নবী যারা হয়, রাসূল যারা হয়, এরা তো অন্য কোনো জাতি হবে, অন্য কোনো গ্রহের হবে। এই কথাটা শুধু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলে নাই, বরং যুগে যুগে যে সমস্ত নবী এবং রাসূলের দ্বীনের দাওয়াত দিয়েছেন বাতিলপন্থীরা, সেই সমস্ত নবী এবং রাসূলদেরকে একই কথাই বলতেন, যারা নবী হবে এরা মানুষ হবে না। যেমন আমাদের নবীর ব্যাপারেও কিন্তু একই কথা এসেছে। অনেক মানুষের ধারণা যে আমাদের নবী মনে হয় মানুষ নয়, উনি মনে হয় অন্য কিছু, উনি মনে হয় ফেরেশতা। বিশেষ করে আমার রাসূলকে নিয়ে, নবীকে নিয়ে অনেকে অনেকভাবে সম্মান জানাতে এমন পর্যায়ে নিয়ে যায়, ফেরেশতাদের সাথে তুলনা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, সম্মান বেশি মানুষের না ফেরেশতার? ফেরেশতার সম্মান বেশি। সম্মান কার বেশি? মানুষের সম্মান বেশি। অতএব যদি আমরা ফেরেশতাদের সাথে আমার রাসূলকে, আমার নবীকে তুলনা করি, আমার রাসূলের সম্মান বৃদ্ধি পায় না, বরং রাসূলের সম্মান আরও কমে যায়। প্রত্যেকটা নবী এবং রাসূলেরা মানুষ ছিলেন এবং তারা প্রত্যেকটা জাতির সামনে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতকে সেই জাতির লোকেরা প্রত্যাখ্যান করে সেই সময়ে সেই নবী এবং রাসূলদের উপরে বিভিন্নভাবে তারা অপবাদ এবং অপকর্মের অপবাদ দিত। তারা মারধরের হুমকি দিত, এলাকা থেকে ত্যাগ করার হুমকি দিত। যেমনটি আমার আপনার নবীকেও মক্কা থেকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এমনকি মক্কা থেকে ওই কাফের বেঈমানেরা পর্যন্ত তাকে তাড়িয়ে দিয়েছে। এই দাওয়াত যতদিন চলবে ততদিন পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখবেন, দ্বীনের দাওয়াত যতদিন চলবে,
দিন বিরোধী শক্তি এই ইসলামকে, দিনকে নিভিয়ে দেওয়ার তারাও ষড়যন্ত্র করেই যাবে। তবে আল্লাহ বলেন ওজা আল হক ওজাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আমি জমিনের ভিতরে বাতিলকে ধ্বংস করে হককে আমি প্রজ্বলিত করি। আল্লাহু আকবার। যুগে যুগে আমরা দেখেছি যারা দিনপন্থীদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করত, যুগের ইতিহাসের সাক্ষী তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর দিনপন্থী যারা, তারা যদিও আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরেও এখনও তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো মাদিয়ানবাসীদের 1 নম্বর অপরাধের নাম কি? তারা শিরিক করত, বিদআত করত। 2 নম্বর অপরাধ, তারা কি করত? তারা ওজনে কম দিত। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর যখন দাওয়াত দিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরিক করা যাবে না, পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, তোমরা এগুলি বাদ দিয়ে দাও। যখনই তাদেরকে এই কথাগুলি আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দাওয়াত দিলেন, ওই জাতির লোকেরা বললেন, তুমি আবার কোথা থেকে নতুন নবী হয়ে এসেছ? তুমি যদি নবী হয়ে থাকো অন্য কোনো কিছু হবে। 1 নম্বরে বাধা দিলেন। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর কিছুদিন পর আবার বললেন, ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসতি ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। হে আমার জাতির লোকেরা, তোমরা যে অপরাধ করছো, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, কিন্তু তোমরা তো মানুষের সাথে প্রতারণা শুরু করে দিয়েছো। তোমরা ওজনে কম দিচ্ছ কেন? এখান থেকে ফিরে এসো। তোমরা তো এক আল্লাহর নাফরমানি করেছো। 1 নম্বরে শিরিক করার কারণে আল্লাহর হক নষ্ট করেছো। 2 নম্বরে এখন মানুষের সাথে তোমরা ওজনে কম দেওয়ার কারণে মানুষকে তোমরা প্রতারিত করতেছো, মানুষের সাথে প্রতারণা শুরু করে দিয়েছো। এগুলি কোনোভাবেই কাম্য নয়, বরং এখান থেকে ফিরে এসো। আমার ভাইয়েরা, যখনই এই কথা বললেন, বলার পরে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তাদেরকে এই দাওয়াত দিলেন, তার জাতির লোকেরা শুআয়বকে ডাক দিয়ে বলেন, হে শুআয়ব, কান খাড়া করে শুনে নাও। ক্বালু ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রশীদ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে শুআয়ব, আমরা তো দেখি তুমি তো নামাজ পড়ো, তুমি তো ভালো মানুষ। আমরা তো দেখি তুমি নামাজ পড়ো, কিন্তু নামাজি বান্দারা এই ধরনের কথা বলতে পারে না। তুমি তো নামাজ পড়ো, তুমি নামাজ নিয়ে থাকো, আমাদের এই বাপ দাদার ধর্মের বিরোধিতা কেন করলে? এগুলি বাদ দিয়ে দাও। তুমি নামাজ পড়ো, নামাজ নিয়ে থাকো, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকো, বাহিরে আমরা যা করি করে আমাদের বিষয়ে কথা বলিও না। তার মানে ওরা ব্যবসা করবে, 2 নম্বরে ব্যবসা, ওজনে কম দিবে। শুআয়ব নবী এটা বলতে পারবে না, এটা ছিল ওই জাতির লোকদের কথা। এখানে 2 নম্বর বাধা দিলেন। আমার ভাইয়েরা, আজ আমার সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন, যারা মনে করে হুজুরেরা শুধু মসজিদ আর মাদ্রাসা, ইতিমখানা, খানকা নিয়ে থাকবে, ওরা বাহিরে কেন কথা বলবে? এই জাতীয় কথা যারা বলবে, নিঃসন্দেহে বুঝে নেবেন এই সমস্ত মানুষগুলির অন্তরের ভিতরে ধান্দাবাজি আছে, এই সমস্ত মানুষদের অন্তরের ভিতরে চাঁদাবাজির লোভ আছে, এই সমস্ত মানুষদের ভিতরে দুনিয়াদারির লোভ সবচাইতে বেশি আছে। এই জন্য এই ধরনের কথা তারা বলতে পারে। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও দ্বীনের দাওয়াত বন্ধ করলেন না। বন্ধ না করে তাদেরকে আবারও দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদেরকে বললেন, হে আমার জাতির লোকেরা,
ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিও না, তোমরা মারামারি করিও না, এগুলি ভালো মানুষের কাজ নয়। আমার ভাই, মারামারি এগুলি কি ভালো মানুষের কাজ? কথা বলেন, ভালো মানুষের কাজ? এগুলি শয়তানের কাজ। এগুলি কার কাজ? শয়তানের কাজ। আমার ভাইয়েরা, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের সামনে আরো বললেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কওম, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি, তিনি আমাকে তার পক্ষ থেকে রিজিক দান করে থাকেন, তাহলে এটা কি আমি ত্যাগ করব? এই দিনের প্রচার কি আমি ত্যাগ করব? তোমরা কি এটা মনে করো? কখনোই নয়। যত আমার উপরে বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত ঝড় আসুক, আমি আমার কাজ করে যাব, তোমরা তোমাদের কাজ করো। আমি আমার দাওয়াত দিয়ে যাব, তোমরা তোমাদের কাজ করবে, তোমরা তোমাদের কাজ করবে, তোমাদের কাজে আমি বাধা দিব না। কিন্তু আমার টার্গেট হলো আমি তোমাদেরকে দাওয়াত দিব। এখন তোমরা মানলে মানবে, না মানলে না মানবে। তবে সাবধান, জেনে রাখো, জেনে রাখো, যদি আমার এই দাওয়াতকে তোমরা প্রত্যাখ্যান করো, তাহলে আমাদের কাছাকাছি একটি জাতি ছিল, সেই জাতির নাম ছিল লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা মাদিয়ান শহরের পাশেই ছিল তাদের একটি শহর। সেই শহরের মানুষগুলিকে কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র এই দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে। অতএব তোমরাও সেটাকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আইয়ুসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহিন ওয়া মা কওমু লূতিম মিনকুম বিবাঈদ। হে জাতির লোকেরা, সাবধান হয়ে যাও। আমার সাথে হঠকারিতা তোমরা করছো, তোমরা সাবধান হও, সামনে বিপদ আচ্ছন্ন। কারণ পূর্বের জাতিরা কিন্তু এই শুধুমাত্র এই হঠকারিতা করার কারণে ধ্বংস হয়েছে। তোমরাও সাবধান হও। পূর্বের জাতিদের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। এর ভিতরে নূহের জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এরপরে আল্লাহ বললেন হুদের কওমের জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এরপরে সালেহ এর কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সর্বোপরি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলেছেন, তাদেরকেও ধ্বংস করেছেন। তবে তোমরা যদি আমার সাথে এরূপ করো, গজবের জন্য অপেক্ষা করো, গজব তোমাদের উপর চলে আসবে। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন দিনের দাওয়াত তার জাতির লোকদের সামনে যখন দিলেন, জাতির লোকদের সামনে দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছেন। অল্প কিছু মানুষ, সেই মানুষগুলি সামান্য কিছু মানুষ, এই মানুষগুলি ঈমান গ্রহণ করলেন। আর বাকি জাতির লোকেরা কেউ ঈমান গ্রহণ করলেন না। এক পর্যায়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আযাব আর গজবের জন্য অপেক্ষা করো। কিছুদিন পূর্বে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কয়জন মানুষ ঈমান গ্রহণ করেছিল, তাদেরকে নিয়ে তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন টানা 7 দিন এমন একটা গজব দিলেন যে গজবের নাম হচ্ছে অনাবৃষ্টি। 7 দিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই। বৃষ্টি নাই তো নাই, আকাশ থেকে এমনভাবে তাপদাহ শুরু হয়ে গেল। এই তাপদাহ হওয়ার কারণে কেউ আর বাইরে থাকতে পারে না। 7টা দিন ঘরের ভিতরে লুকায়া ছিলেন। বাহিরে বের হলে এত তীব্র গরম, এই আযাব আর কেউ সহ্য করতে পারে না।
ঘরের ভিতরে প্রবেশ করলেন। একটানা 7টা দিন থাকার পরে 7 দিন পরে হঠাৎ করে আকাশের দিকে লক্ষ্য করে দেখে আকাশে বিশাল বড় বড় মেঘমালা দৌড়াদৌড়ি করতেছিল। বিশাল বড় বড় মেঘমালা। তারা যখন মেঘমালা দেখতে পেলেন, এই মেঘমালার কাছে গিয়ে তারা অবস্থান নিলেন। অর্থাৎ যে জায়গায় মেঘমালা দাঁড়িয়েছে ওই জায়গায় অবস্থান নিলেন। এই মেঘমালার নিচে অবস্থান নেওয়ার কারণে 2 নাম্বার তাদের উপরে গজব চলে আসলো। সেই গজবটা হলো আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে। আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সেই বৃষ্টি এটা পানির বৃষ্টি না, এটা হচ্ছে আগুনের বৃষ্টি। কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। উপর থেকে মেঘ থেকে শুধু আগুন আর আগুন, অন্য কোনো কিছু দেখা যায় না। যেই সমস্ত জাতির লোকেরা আল্লাহর পয়গাম্বর শুআয়বকে নবী হিসেবে মেনে নেয় নাই, তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। যারা ওজনে কম দিত, যারা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করত, আর যারা রাস্তায় চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত, গাছ ফালায়া মানুষকে কষ্ট দিত, তাদেরকে রব্বুল আলামিন আসমান থেকে আগুনের বৃষ্টি দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে অপরাধগুলি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা করেছিল, আমি আপনাদেরকে বলতে চাই, এই অপরাধ যদি আমাদের বাংলাদেশেও থাকে, বলেন তো বাংলাদেশে গজব আসবে না আসবে না? জোরে বলেন, জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজ আমার বাংলাদেশের ভিতরেও আপনি লক্ষ্য করে দেখবেন চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, ওজনে কম দেওয়া আছে, শিরকের ভিতরে মানুষ নিমজ্জিত হয়ে আছে, এই কাজটাও আছে। এরপরে কথায় কথায় ঝগড়া, কথায় কথায় দ্বন্দ্ব, এগুলিও আমাদের মাঝে আছে। শুধু তাই নয়, গত 2 দিন আগেকার ঘটনা, পুনট বাজারে বাবা ছেলে তর্ক, এক পর্যায়ে ছেলে বাবাকে ছুরির আঘাত করেছে। শোনেন নাই আপনারা? গতকালকে মারা গেছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলের হাতে বাবা ছুরির আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কোন সময় আমরা বসবাস করতেছি দেখছেন? তার মানে সেই যুগের যতগুলি অপরাধ, সমস্ত অপরাধ এখন আমাদের সমাজে সংগঠিত হয়ে যাচ্ছে। অতএব গজব আসতে, আযাব আসতে আর বেশি দেরি নাই। এমনি এমনি তো আযাব আসে না। আর আযাব আর গজব আসার কারণই হলো আমাদের হাতের কামাই। আমরা যা করি সেটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে দান করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী শুনলাম, তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার কারণে তার জাতির লোকেরা মানলেন না। এখন শুধুমাত্র জীবনী বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা এখান থেকে মোটামুটি একটি শিক্ষা নিতে পারি কি, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং তার জাতির লোকদের কাছ থেকে আমরা মোটামুটি 8টা শিক্ষা নিতে পারি। জোরে বলেন কয়টা? 8টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো তাগুতকে বর্জন করতে হবে। এখন বলবেন হুজুর তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি, যে শক্তি নিজে আল্লাহর আইন মানে না তো মানে না, এবং অপর আরেকজনকে মানতেও দেয় না, বাধা প্রদান করে। এটার নাম তাগুত। এটার নাম কি? তাগুত। এটাকে বর্জন করতে হবে। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদের সামনে দাওয়াত দিলেন। শুধুমাত্র কি তার জাতির লোকেরা শুআয়ব নবীকে বাধা দিয়েছেন, না আরও যারা ঈমান আনয়ন করেছে তাদেরকেও বাধা দিয়েছেন, তাদেরকেও ঘর ছাড়ার হুমকি দিয়েছেন, মারার হুমকি দিয়েছেন, পাথর নিক্ষেপ করার হুমকি পর্যন্ত দিয়েছেন। তার মানে বোঝা গেল তাগুত ওই শক্তিকে বলা হয়, তাগুত ওই শক্তিকে বলা হয় 90% মুসলমানদের দেশে যেই শক্তি শরিয়া আইন চায় না তো চায় না, অন্য আরও দলকে এই শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, এর নাম হচ্ছে তাগুতি শক্তি। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাগুতের বিরুদ্ধে আগামীতে জিহাদ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঐক্যবদ্ধ হয়ে তাগুতকে বর্জন করতে হবে। আপনি যে কোনো দল হতে পারেন, যারা শরিয়া আইন মানে না এরা মুসলমান হতে পারে না, যারা আল্লাহর আইন মানে না এরা কখনো মুসলিম বলে দাবি করতে পারে না, যারা আল্লাহর আইনের বিরোধী এরা কখনো নবীর উম্মত হতে পারে না। আপনি যত নামাজ পড়েন, যা করেন না কেন, কাবা শরীফে 7 বার করে গিয়ে আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন,
এরপর আল্লাহ বলেন ও মুসলমান না। ক্লিয়ার কথা, তাগুতকে বর্জন করতে হবে। তাগুতি শক্তি আমার দেশে আছে না নাই? কথা বলেন না, এখানে আছে না নাই? যারা বলে শরিয়া আইন মানি না, এটাই তাগুত। যারা বলে আল্লাহর আইন মানি না, এটাই তাগুত। যারা বলে এই 90% মুসলমানদের দেশে ইসলামী শাসন চলবে না, এরাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বয়কট করতে হবে, এদেরকে বর্জন করতে হবে। আগামীতে এই বাংলাদেশের ভিতরে কোনো তাগুতি শক্তি আগামীতে নেতৃত্ব দেখ, এটা আমরা আর চাই না। কথা বলেন, আমরা চাই ইসলামী শক্তি যেন আগামীতে নেতৃত্বে আসে। তার কারণ ইসলামী শক্তি যদি আসতে পারে, শরিয়া আইন চালু হবে। আর শরিয়া আইন চালু হলে এদেশের ভিতরে মদের লাইসেন্স আর পাস হবে না সংসদে। এদেশের ভিতরে আর কেউ চাঁদাবাজি করার সুযোগ পাবে না। এই দেশের ভিতরে কেউ টেন্ডারবাজি করার সুযোগ পাবে না। যদি শরিয়া আইন কায়েম হয়ে যায়, কেউ চুরি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আইন চাই কি চাই না? এটা শুধুমাত্র আমার দাবি না, সকলের দাবি। আমরা মুসলিম না, আমরা সকলের দাবি। 1 নম্বর, তাগুতকে বর্জন করতে হবে। 2 নম্বর শিক্ষা হলো, সফলতা অর্জন করতে গেলে শিরিক মুক্ত জীবনযাপন করতে হবে। শিরিকের সাথে আমাদের নিজের জীবনকে কখনো জড়ানো যাবে। আমাদের বাংলাদেশে একদল ভাইয়েরা আছে, আহলে হাদিস ভাইয়েরা, কিন্তু এই শিরিক আর বেদাতের ব্যাপারে কঠোর। কেন জানেন? আপনি যত আমল করেন না কেন, যদি আপনার আমলে শিরিক থাকে, বিদাত থাকে, সমস্ত আমল আপনার বরবাদ। আল্লাহ সব কিছু মেনে নিতে পারে, কিন্তু শিরিক মেনে নিতে পারে না। শিরিকটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্কিত। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে 2 নম্বরে শিরিক থাকা যাবে না। 3 নম্বর শিক্ষা হলো, ওজনে কম দেওয়া যাবে না। খুব খেয়াল করে শুনবেন, ওজনে কম দেওয়া, এটা আমাদের দেশে আছে না নাই? নেওয়ার সময় বেশি নিবে, দেওয়ার সময় কম দিবে। এই চরিত্র লালনকারী মানুষ যত নামাজ পড়ুক, যত হজ করুক, যা কিছু করুক না কেন, এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব আজকের শিক্ষা হলো, কখনো ওজনে কম দেওয়া যাবে না। 4 নম্বরে, জীবনে সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় আল্লাহর আইন মেনেছে না সব জায়গায়? জোরে বলেন। মসজিদে এবং মসজিদের বাইরে, সমাজের বাইরে, ঘরের বাইরে, সকল জায়গায় আইন চলবে কার? সবাই বলেন কার? আল্লাহর আইন চালু করতে হবে। 5 নম্বরে, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন করা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা হারামভাবে উপার্জন করত, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আপনি ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণ করাইতে চান, আপনাকে হালালভাবে উপার্জন করতে হবে। এরপরে আসেন, 6 নম্বর শিক্ষা হলো, বাপদাদার নুসুক, বাপদাদার ঐতিহ্য, এগুলো বাদ দিতে হবে। অনেকে আছে না, বাবারে বাপদাদার আমল থেকে করে আসছে, এখন কি আর এগুলি সারা যায়? এরকম বলে কি বলে না? বাপদাদার আমল থেকে। আরে আমি, আপনার বাপদাদা যদি ভুল করে, আপনি কি ভুল করবেন? এটা কি আপনার চরিত্র হতে পারে? আপনার বাপদাদা ভুল করেছে, আপনি ঠিক করুন। ঠিক কিনা বলেন? বাপদাদা ভুল করতেই পারে। কথা বলেন, বাপদাদা ভুল করতেই পারে, এ বলে কি আমি ভুল করব? কখনোই নয়। অতএব বাপদাদার এই নুসুক, বাপদাদার এই চরিত্র লালনকারী, এটা আমাদের ভিতর থেকে বের করে দিতে হবে। এখন ইন্টারনেটের যুগ, এখন মিডিয়ার যুগ, সব কিছু আমাদের সামনে প্রকাশ। অতএব আমরা সব কিছু খেয়াল করে চলাফেরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 7 নম্বরে, কোনো বিশৃঙ্খলা সমাজে করা যাবে না, বিশৃঙ্খলাকে সমর্থন করা যাবে না, বিশৃঙ্খলাকারীদেরকেও কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। সমাজে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। 8 নম্বরে, দিন বিরোধী, ইসলাম বিরোধী যত শক্তি আছে, খুব খেয়াল করে শুনবেন, 8 নম্বর শিক্ষা হলো, দিন বিরোধী, ইসলাম বিরোধী, আলিম ওলামা বিরোধী, কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, এই পৃথিবীতে যত শক্তি আছে, সমস্ত শক্তিকে রব্বুল আলামিন একদিন না একদিন দুনিয়া থেকে ধ্বংস করে দিবেনই, এটা আল্লাহর ওয়াদা। সকল জাতিদেরকে যারা দিন বিরোধী ছিল, আল্লাহ ধ্বংস করছেন না করেন নাই? জোরে বলেন। সর্বোপরি আপনারা জানেন, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই দেশের ভিতরে
স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার হাসিনা ছিল, শুধুমাত্র দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, আলিম ওলামা বিরোধী হওয়ার কারণে আল্লাহ তাকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। এটিই ছিল মূল কারণ।